আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আমি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। শত ব্যস্ততার মাঝেও আমি চেষ্টা করি আপনাদের মাঝে কিছু ভিডিও নিয়ে আসার জন্য। তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। সেই ভিডিওটা হচ্ছে আইটেল আইটেল আইটি 5230। তো এটা হচ্ছে মডেল। তো আমরা দেখব যে এটার প্রবলেম কিভাবে সলিউশন করা যায়। তো আমরা সেই কাজটাই আজকে দেখতে চলেছি, স্টেপ বাই স্টেপ কীভাবে সলিউশন করা যায়। এটা সমস্যাটা হচ্ছে যে মাঝখান থেকে 2 5 8 0 এই মাঝখান থেকে এই কিবোর্ডগুলো কাজ করতেছে না। তো আজকে কিবোর্ড আমরা দেখব যে এই কিবোর্ডগুলো কীভাবে সমস্যা সলিউশন করা যায়। এবং 1 2 3 4 5 6 3 6 9 এগুলো কিন্তু খুবই কাজ করতেছে। শুধু কাজ করতেছে না, 2 3 2 5 8 0 এই মাঝখান থেকে এই 4টা কিবোর্ডে কাজ করতেছে না। তো আজকে আমরা এটাই দেখবো যে এটা কীভাবে স্টেপ বাই স্টেপ সলিউশন করা যায়। তো প্রথমে আমরা ব্যাটারিটাকে খুলে তারপরে আমরা ফোনটাকে খুলব। তো ফোনটার স্ক্রুগুলো খোলা আছে, আমরা ফোনটাকে খুললেই চলবে, স্ক্রুগুলো খুলতে হবে না। তো এই ফোনটা অন্য জায়গায় দেখিয়েছিল, তো যদি উনি কাজটা করতে পারে না, আজকে আমরা কাজটা করে আপনাদেরকেও শেয়ার করব আমি কাজটা করে সলিউশন করব। তো আপনারা দেখতে থাকুন আর আমি কাজটা করতে থাকি, আপনারা বুঝতে থাকুন। আমি সবসময় চেষ্টা করি যেন অন্যরকম একটু ব্যতিক্রম কাজগুলো নিয়ে আসার জন্য আপনাদের মাঝে, যেন আপনারা ভিডিওগুলো দেখে যেন আপনারাও কাজগুলো করতে পারেন। তো আমরা কিবোর্ডের উপরে যে ফয়েল পেপারটা থাকে এটা আলাদা করব। আলাদা করার পরে আমরা দেখব যে মিটার দিয়ে আমরা এটাকে মাপার পরে দেখব যে এটা কতটুকু মান থাকে। প্রথমে আমরা মিটারটাকে কোয়ান্টিটি রেঞ্জে নেওয়ার পরে দেখব। তো আমরা রেড কালারটা গ্রাউন্ডে রাখবো। তো আমাদের এখানে লাইন আছে, এখানে নাই। তো এই লাইনগুলোর সাথে এটার সাথে সংযুক্ত আছে, এই যে দেখেন। তাহলে আমাদের এইগুলোর সাথে সংযুক্ত আছে, এটার সাথেও এটা সংযুক্ত আছে। তো আমরা প্রথমেই ফোনটাকে চালু করব। চালু করার পরে আমরা একটা টুইজার দিয়ে দেখব যে এই লাইনটা কোনটার সাথে কানেকশন আছে। তারপরে এগুলো দেখার পরে যদি দেখব আমাদের কিভাবে এই কাজটা সলিউশন হয়। আমরা একটা টুইজার দিয়ে আমরা ফোনটাকে চালু করব। তো আমরা টুইজার দিয়ে দেখব যে কোনটার সাথে কোনটা কানেকশন আছে কিনা। তাহলে আমাদের মাঝখানের যে আপনার একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমাদের মিটার দিয়ে দেখব যে আমাদের কানেকশন কোনটায় নাই। তো লাইন তো আমাদের যে মান কোনটায় আছে আর কোনটায় নেই সেটাই আগে দেখব। তো দেখা গেছে যে আমাদের পজিটিভ লাইনে যে লাইনটা থাকে, তো আমাদের এটা লাইন আছে, এটা নাই। সাইডের লাইনটা আছে, ভিতরে যে এই লাইনটায় আমাদের কোনো মান নাই। এবার এটা দেখেন, এটা কিন্তু মান আছে। তাহলে আমাদের এই চারটার যে ভিতরে যে নেগেটিভ লাইনগুলো থাকে, পজিটিভ লাইন, এগুলো কোনো লাইন নেই। তাহলে আমাদের এই লাইনগুলো দেখবো যে কোত্থেকে এই লাইনটা জাম্পার করে আমরা নিয়ে আসতে পারি এবং কোনখান থেকে মিসিং আছে সেটা আমরা দেখব। যেহেতু আমাদের যেহেতু আমাদের এই মাঝখানের এইগুলো লাইন নাই, তাহলে আমরা কি করতে পারি। তো প্রথমে আমরা যে দেখব যে এই লাইনটা কোন জায়গায় আছে, অথবা আমাদের এখানে আসিল 2
580। তাহলে আমরা এবার কি করতে পারি, এইখানে আমরা এই লাইনটার সাথে ধরবো, ধরার পরে এই মাঝখানে যে লাইনগুলো থাকে এগুলো সাথে টাচ করব। টাচ করার পরে আমরা দেখব যে আমাদের এই লাইনটা কোন জায়গাতে পাওয়া যায়। তাহলে আমাদের এই কোনো জায়গাতেই লাইনটা পাচ্ছি না। এবার আমরা এই সাইডে দেখব। যদি এই লাইনটা কোথাও কানেকশন পাওয়া যায় তাহলে আমাদের এই লাইনটা কোথাও পাচ্ছি না। তাহলে আমরা এবারে দেখব যে এই লাইনটা কোনখান থেকে আমাদের এখানে লাইন ছিল, সম্পূর্ণ লাইনটা আমাদের আলাদা হয়ে আসছে। তাহলে এই লাইনটা কোত্থেকে আসছে, সম্ভবত আমাদের কোনো একটা রেজিস্টার হয়ে তারপরে আমাদের কিবোর্ডের লাইনগুলো আসছে। লাইনটা তো এই লাইনগুলো দুই ওয়েতে আসে। একটা হচ্ছে যে এই পাশে যে রেজিস্টার থাকে, এই যে সিপিইউর পাশ থেকে রেজিস্টার থাকে, দুইটা রেজিস্টার থাকে, রেজিস্টার হয়ে তারপরে এই লাইনের ভিতরে হওয়ার পরে তারপরে লাইনের ভিতরে কিবোর্ডের ভিতরে লাইনটা দেওয়া হয়। তো এটা হচ্ছে যে এই যে এখানে রেজিস্টারগুলো দেখা যাচ্ছে, এই যে ছোট ছোট যে লাইটের আশেপাশে দিলে এই রেজিস্টারগুলো আছে, এই রেজিস্টারের এখান থেকে দেখবো যে এই লাইনের সাথে এই রেজিস্টার কোন রেজিস্টারের সাথে সংযুক্ত আছে। তো আমরা সেটা দেখবো। এটা কিন্তু এটার জন্য একটা আলাদা ব্যবহার করা হয়েছে, এটার জন্য আলাদা একটা ব্যবহার করা হয়েছে, আবার এটার জন্য আলাদা একটা ব্যবহার করা হয়েছে। তো আমাদের এই প্রতিটি লাইনের জন্য এক একটা করে আমাদের একটা রেজিস্টার ইউজ করা হয়েছে। তো আমরা সেটা দেখব যে আমাদের রেজিস্টার কোনটার সাথে এই মাঝখানের এই লাইনের সাথে কোনটার সাথে আমাদের কোন রেজিস্টারের সাথে কানেকশন আছে, আমরা সেটা দেখব। তো প্রথমে আমরা এটা দিয়ে একটু আমরা যেহেতু এটা মান আছে, তাহলে এই মানের এটা দিয়ে আমরা একটু দেখতে পারি যে এইটা কোনখান থেকে আসছে। তাহলে আমাদের এই যে লাইন যে কানেকশনটা, এই যে আমাদের এই যে কিবোর্ডগুলো আছে 1 তারপর হচ্ছে 4 7 স্টার, এই লাইনটির কানেকশনটা হচ্ছে আমাদের এই যে এখানে একটা রেজিস্টার আছে এখান থেকে, এই যে এখানে বিপ দিচ্ছে। আর এটার আমরা এই লাইনটা দেখবো যে এই লাইনটা আমাদের কোনখান থেকে আসছে। যদি এই লাইনটা এখানে, তো অবশ্যই আমাদের এই যে এই মাঝখানে যে কিবোর্ডগুলো আছে, এই যে আপনার 2 5 8 0, এই লাইনটা আমাদের তাহলে এখান থেকে আসছে। তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা এই লাইনটা দেখব, এইখানে একটা রেজিস্টার থাকে, এখানে আমার বিপ দিচ্ছে কিনা, এখানে বিপ দিচ্ছে। তাহলে আমাদের এখানে কিন্তু বিপ দিচ্ছে, যেহেতু আমাদের এটার লাইনটা আমরা এখানে পেয়েছি। আবার দেখাচ্ছি আমি, এখানে লাইনটা যেহেতু আমরা এখানে পেয়েছি, এই যে এই লাইনটা এখানে বিপ দিছে। তাহলে এই আমাদের এইটার কানেকশনের রেজিস্টার এখানে আছে, এইটার রেজিস্টার দিয়ে লাইনটা যে আসছে, তাহলে এই রেজিস্টারটা আমাদের তাহলে এই লাইনে থাকতে পারে। তাহলে আমরা এখান থেকে চেক করব, আমাদের এই লাইনের এখান থেকে আসছে, আমাদের এই রেজিস্টারের সাথে বিপ দিচ্ছে। এরপরে আমরা রেজিস্টার যদি বিপ দেয়, তাহলে আমরা এটাকে দেখব যে এই সাইডে আমাদের যদি রেজিস্টারটা ভালো থাকে, তা ভালো থাকলে আমাদের রেজিস্টারটা যদি ভালো থাকে তাহলে আমাদের কোনো মান দেখাবে না, তাহলে আমাদের কোনো মান দেখাচ্ছে না, তাহলে এই রেজিস্টারটা ভালো আছে। যদি ভালো থাকে তাহলে এটার ভিতরে মান কেন নাই, তাহলে আমাদের রেজিস্টারের আউটসাইড থেকে এখানে কোনো আমাদের লাইন মিসিং আছে, তাই না? তাহলে আমরা এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় আমরা সেটাই দেখব। তাহলে আমাদের এই লাইনটাকে আমরা খুঁজবো, যে লাইনটা যেহেতু আমাদের রেজিস্টারের এখান থেকে, যেহেতু আমাদের রেজিস্টারটা ভালো আছে, তাহলে রেজিস্টারের এইখান থেকে এই লাইনটা এই দিক থেকে এইখান থেকে লাইনটা আমাদের মিসিং আছে। তাহলে আমাদের এখান থেকে আসছে লাইনটা সিপিইউ থেকে হয়ে
এইখান থেকে আমাদের লাইনটা সিপিইউ থেকে আইসে এখান থেকে ডুব দিয়ে লাইনটা এই প্রান্তে আসছে। তাহলে এই প্রান্তে যদি আসে তাহলে আমাদের এখানে একটা টেস্ট পয়েন্ট আছে। তাহলে এই টেস্ট পয়েন্ট হয়ে লাইনটা আমাদের এই রেজিস্টারের ভিতরে আছে। তাহলে আমাদের লাইনটা এখান থেকে এখানে মিসিং। তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা এইখান থেকে লাইনটা বের করে আমরা একটা জাম্পার করে দেব, যেহেতু আমাদের এতটুকু জায়গা মিসিং। তাহলে আমাদের এখান থেকে লাইনটা বের হয়ে গেছে। এবারে আমরা একটু পেস্ট নিব। পেস্ট নেওয়ার পরে আমরা এখান থেকে আমরা একটু সোল্ডার করব। সোল্ডার করার পরে আমাদের এখান থেকে একটা জাম্পার করব। এখান থেকে আমরা একটা জাম্পার করব। তো এখানে আমাদের জাম্পার করা শেষ। এরপর আমরা এখান থেকে এখানে একটু জাম্পার করে দিব, এই যে এখানে। এখানে আমাদের জাম্পার করা শেষ। এরপরে আমরা দেখব যে আমাদের এখানে মানটা আসছে কিনা। মিটার দিয়ে আমরা রেড কালারটা আমাদের গ্রাউন্ডে রাখার পরে এই যে এখানে আমাদের কিন্তু মান চলে আসছে। এত কিন্তু মানটা ছিল না। এরপরে দেখবো আমাদের এটা কাজ করে কিনা। প্রথমে আমরা ব্যাটারিটাকে একটু করার পরে আমরা একটু টুইজার দিয়ে অন করব। এই যে দেখেন আমাদেরকে এটা কিন্তু এখন কাজ করতেছে। এই যে আমাদের যে প্রবলেমটা ছিল, প্রবলেমটা সলভ হয়ে গেছে। 2 আগে আমাদের সমস্যা ছিল কোনটায়? 2-এর সমস্যা ছিল এবং 5-এ সমস্যা ছিল, 8-এ সমস্যা ছিল, 0-তে সমস্যা ছিল। তাহলে আমাদের প্রবলেমটা সলিউশন হয়ে গেছে। তো ঠিক আছে ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা নিত্য নতুন আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারি।